আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। শীতল যুদ্ধের ছায়া আবার ঘনিয়ে আসছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। টোকিওর এক মন্ত্রীর বেপরোয়া মন্তব্যের জেরে বেইজিং আজ যে সিদ্ধান্ত নিয়েছে তা কেবল একটা কূটনৈতিক টানাপোড়েন নয়, এটা হলো ইতিহাসের সবচেয়ে বড় ড্রাগনের হুঙ্কার। জাপান কি সত্যি আমেরিকার হাত ধরে এমন এক আগুনের দিকে এগোচ্ছে যেখানে তাদের নিজেদের অস্তিত্বই বিপন্ন? তাইওয়ান এই একটি মাত্র দ্বীপ যা ৭০ বছরের বেশি সময় ধরে বিশ্বশক্তির পরীক্ষা নিচ্ছে। আজ সেটা চীন জাপান সংঘাতের কেন্দ্রে। বেইজিং কেন আজ তার নাগরিকদের জাপান ভ্রমণ স্থগিত রাখতে বলছে? কেনই বা চীনা প্রতিরক্ষা দপ্তর জাপানকে সরাসরি ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে? ঘটনাগুলো কেবল শিরোনামের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক ভূরাজনৈতিক প্রেক্ষাপট যা বুঝতে পারলে আগামী বিশ্বের চেহারাটা স্পষ্ট হবে। চীন কোনো দিনই বলেনি তাইওয়ান তার থেকে আলাদা। তাইওয়ান শুরু থেকেই চীনের অবিচ্ছেদ্য অংশ। এটা বেইজিংয়ের কাছ থেকে কেবল একটি রাজনৈতিক বা সামরিক ইস্যু নয়, এটি চীনের সার্বভৌমত্বের মূল ভিত্তি। যখনই কোনো বাহিরাগত শক্তি এই মূল ভিত্তিকে আঘাত হানতে চায়, তখনই চীনা ড্রাগন তার থাবা বিস্তার করে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকুয়াচির সাম্প্রতিক সংবেদনশীল মন্তব্য ছিল চরম ঔদ্ধত্যপূর্ণ। তিনি বলেন, চীন যদি তাইওয়ানের সেনা অভিযান চালায় তবে জাপানের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। সেক্ষেত্রে আমাদের পাল্টা সামরিক পদক্ষেপ করতে হবে। এই একটি বাক্যেই বেইজিংয়ের ধৈর্য চুক্তি হয়েছে, কারণ এর অর্থ হলো জাপান পরিষ্কারভাবে একটি অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে। মনে রাখতে হবে, চীন আজ আর সেই দুর্বল জাতি নয় যাদের উপর শতাব্দী আগে জাপান সহজেই সামরিক আগ্রাসন চালিয়েছিল। আজকের চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, যার সামরিক শক্তি ও পরাশক্তির তুল্য। চীনা রাষ্ট্রদূতকে টোকিও তলব করে কূটনৈতিক বার্তা দিয়েছে, কিন্তু বেইজিং তার জবাব দিয়েছে জনগণের সামনে। নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করেছে। পরামর্শ আসলে কূটনৈতিক ভাষা। এর আসল অর্থ হলো, আমরা একটি বড় সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছি এবং এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। চীনের পদক্ষেপ থেকে প্রতিরক্ষা দপ্তর সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করলে জাপানকে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের মুখে পড়তে হবে। এই ভাষা আন্তর্জাতিক কূটনীতিতে সহজে ব্যবহার করা হয় না। যখন চীন এই ভাষা ব্যবহার করে তখন বুঝতে হবে এর পেছনে তাদের পূর্ণ সামরিক প্রস্তুতি ও দৃঢ় সংকল্প রয়েছে। জাপানের অস্তিত্ব সংকটের কথা তাকুয়াচি বলেছেন, কিন্তু চীন মনে করে যদি তাইওয়ান সামরিকভাবে জড়িয়ে পড়ে তাহলে জাপানেরই সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে। তাইওয়ান প্রণালীর ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলেই বোঝা যায় চীনের সংকল্প কতটা গভীর। গত ৩ বছরে চীন একাধিকবার তাইওয়ান প্রণালী দিয়ে তাইওয়ানের জল ও আকাশ সীমায় প্রবেশ করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার চেয়েও বেশি কিছু। এটা হলো নিজেদের দাবি প্রতিষ্ঠা। ২০২২ সালের আগস্টে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর এই উত্তেজনার পারদকে সর্বোচ্চ শিখরে নিয়ে পৌঁছেছিল। সেই সময় চীন সামরিক মহড়া দিয়েছে, তাইওয়ানকে প্রায় অবরুদ্ধ করে দিয়েছিল। সেই সময় আমেরিকার রপ্ত ৭ম নৌবহরের যুদ্ধজাহাজ এবং পূর্ব চীন সাগর থেকে জাপানি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার জাপান যুদ্ধজাহাজের এই অনুপ্রবেশ চীনকে তার শত্রুর পুরনো চেহারাটা মনে করিয়ে দিয়েছে। চীন এই পদক্ষেপে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। চীন বারবার সতর্ক করছে, তাইওয়ান সমস্যা সমাধানের জন্য বেইজিংয়ের হাতে সামরিক বিকল্প প্রস্তুত আছে, কিন্তু তারা সব সময় শান্তিকেই প্রাধান্যতা দিয়ে থাকে। কিন্তু যদি কোনো বাহিরাগত শক্তি, বিশেষ করে ঐতিহাসিকভাবে চীনের উপর আগ্রাসন চালানো জাপান এই বিষয়ে মাথা ঘামায়, তবে চীন তা সহ্য করবে না। জাপান আর আমেরিকার সামরিক
আঘাত চীনের জাতীয় নিরাপত্তাকে বড়সড় হুমকির মুখে ফেলেছে। তাইওয়ান হলো এই ভূরাজনৈতিক দাবা খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটি। যদি তাইওয়ান চীনের সঙ্গে একত্রিত হয় তবে চীন এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলে সামরিক ও অর্থনৈতিকভাবে অপ্রতিরোধ হয়ে উঠবে। আর যদি তাইওয়ানকে বিচ্ছিন্ন করে রাখা হয় তাহলে চীনের আঞ্চলিক প্রভাব সীমিত হয়ে পড়বে। এজন্যই আমেরিকা এবং তার মিত্ররা জাপান তাইওয়ানের পদক্ষেপ নিয়ে মরিয়া। কিন্তু চীনও বসে নেই। তারা বহু বছর ধরে সামরিক আধুনিকরণ করছে এবং নৌশক্তি বৃদ্ধি করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি আজকের শক্তি তাদের শত্রুদের জন্য এক গভীর ভয়ের কারণ। অত্যাধুনিক যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দ্রুত বর্ধনশীল নৌবহর নিয়ে চীন আজ যে কোনো পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। টোকিওর কূটনৈতিক বার্তা এবং চীনা রাষ্ট্রদূতের তলব এসবই আসলে বরফের উপরে থাকা ছোট্ট দৃশ্য। আসল খেলাটা চলছে পর্দার আড়ালে। চীন তার অর্থনীতি এবং সামরিক শক্তির উপর ভর করে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চাইছে। যেখানে পশ্চিমা আধিপত্য কমে যাবে, তাইওয়ান হলো সেই নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা বিন্দু। জাপানকে চীন স্পষ্ট করে বার্তা দিয়েছে, তাইওয়ান প্রশ্নে কোনো আপোষ হবে না। যদি জাপান এই সংঘাতের আগুনে নিজেদের জড়াতে চায় তবে তার ফল ভালো হবে না। চীনের অর্থনৈতিক পদক্ষেপও এখানে লক্ষণীয়। জাপান ভ্রমণের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশের পরামর্শ কেবল একটি শুরু। চীন চাইলে জাপানের অর্থনীতির উপর আরও বড় আঘাত আনতে পারে। চীনের বাজারের উপর জাপানের নির্ভরশীলতা অনেক বেশি, আর চীন সেই দুর্বল জায়গায় আঘাত করার ক্ষমতা রাখে। আজকের এই পুরো পরিস্থিতি এক ঐতিহাসিক মোড়কে নিয়ে এসেছে। চীন এখন আর কেবল প্রতিক্রিয়ার শক্তি নয়, তারা এখন সক্রিয়ভাবে নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে। জাপানি নেতাদের বোঝা উচিত, তাদের পুরনো দিনের সাম্রাজ্যবাদী মানসিকতা আজকে চীনের সামনে কোনো কাজ করবে না। বিশেষ করে সবচেয়ে জনবহুল এবং দ্রুত বর্ধনশীল শক্তিকে উপেক্ষা করে তাইওয়ান ইস্যুতে সামরিক হস্তক্ষেপের চিন্তা করা কেবল বোকামি নয়, এটা আত্মহত্যার শামিল। বেইজিংয়ের হুমকি কেবল কথার কথা নয়, এর পেছনে থাকা সংকল্পকে হালকাভাবে নেওয়া উচিত নয়। চীন তার মূল জাতীয় স্বার্থের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। তাইওয়ান নিয়ে এই সংঘাতের শেষ কোথায়? চীন তার লক্ষ্য থেকে এক চুলও সরবে না, এটা নিশ্চিত। হয় তাইওয়ান নিঃশব্দভাবে চীনের সঙ্গে মিশে যাবে, নয় কোনো এক সময়ে সামরিক পদক্ষেপ অপরিহার্য হয়ে উঠবে। জাপানকে বুঝতে হবে, তাদের ভূমিকা কেবল একজন আঞ্চলিক প্রতিবেশী তৃতীয় পক্ষের উস্কানিতে আগুনে হাত দেওয়া উচিত নয়। কারণ এই আগুন যদি একবার জ্বলে ওঠে তবে তা কেবল তাইওয়ান প্রণালী বা জাপানেই সীমাবদ্ধ থাকবে না। এই সংঘাত পরিণত হয়ে উঠবে বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ। এই পরিস্থিতিতে জাপান কি চীনকে উপেক্ষা করবে? কেবল আমেরিকার সামরিক সাহায্যের উপর ভরসা রেখে তাইওয়ানের আগুনে ঝাঁপ দেবে, নাকি তারা বাস্তবতা মেনে নিয়ে নিজেদের আঞ্চলিক স্বার্থ রক্ষার দিকে মনোযোগী হবে? আপনাদের কাছে প্রশ্ন রইল। আল্লাহ হাফেজ।